আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি হাদিস শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আলিমাল্লাহ লিআবদিন নাদামাতান আলা যামবিন গুফিরা লাহু ক্বাবলা আন ইস্তাগফিরা মিনহু। আল্লাহ রাসূল বলেন যে যদি কোনো ব্যক্তি গুনাহ করে এবং সে গুনাহ করে অনুতপ্ত হয়, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন যে ওই ব্যক্তি শুধুমাত্র তার গুনাহের কারণে, অনুতপ্ত হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে ওই গুনাহ থেকে মাফ চাওয়ার আগেই মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের উচিত, যদি আমাদের দ্বারা কখনো কোনো ভুল কাজ হয়ে যায়, তাহলে আমরা সব সময় অনুতপ্ত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি হাদিস শুনে যান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, যে আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হবে, তবে ওই ব্যক্তির গুনাহ মাফ করা হবে না যে ব্যক্তি গুনাহ করে সেগুলোকে প্রকাশ করে বেড়ায়। এজন্য আমাদের উচিত যে আমরা যদি কখনো ভুলেও কোনো পাপ কাজ বা কোনো গুনাহের কাজ করে থাকি, তাহলে আমরা সেগুলোকে কখনো অন্যের কাছে প্রকাশ করব না। যদি দুনিয়াতে আমি আমার দোষগুলোকে গোপন রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আখিরাতেও আমার দোষকে গোপন রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি হাদিস শুনে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান যাকারাল্লাহ ফাফাদাত আইনাহু মিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইউসিবাল আরদু মিন দুমুইহি লাম ইউআযিবহু আল্লাহু ইয়াওমাল কিয়ামাহ। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে স্মরণ করে, আল্লাহ তাআলার ভয়ে তার চোখ থেকে একটু অশ্রু ঝরায় এবং তার ওই চোখের পানি মাটিকে স্পর্শ করে, আল্লাহ রাসূল বলেন যে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই বান্দাকে কোনরূপ শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি হাদিস শুনে যান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, যে আমার উম্মতের প্রত্যেকটা উম্মতের গুনাহ মাফ করে দেওয়া হবে, তবে ওই ব্যক্তির গুনাহ মাফ করা হবে না যেই ব্যক্তি গুনাহ করে সেগুলোকে প্রকাশ করে বেড়ায়। এজন্য আমাদের উচিত যে আমরা যদি কখনো ভুলেও কোনো পাপ কাজ বা কোনো গুনাহের কাজ করে থাকি, তাহলে আমরা সেগুলোকে কখনো অন্যের কাছে প্রকাশ করব না। যদি দুনিয়াতে আমি আমার দোষগুলোকে গোপন রাখি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আখিরাতেও আমার দোষকে গোপন রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হাদিসটির উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।